দেখছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাশিদ খন্দকার কেকা আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আমার আজকের বিষয়, অতীতকে ভুলবেন না, গুছিয়ে রাখুন, অপেক্ষা করুন। এত বড় টাইটেল শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে যে কথাটা কেমন হলো। আমি এটাই আমার আজকের ভিডিওতে আলোচনা করব এবং আমি আশা করি তখন আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন যে বিষয়টা অনেক ক্ষেত্রেই সঠিক। তো ভিডিওটি শুরু করার আগে আমি প্রতিদিনের মতো আবার আপনাদের বলবো, যদি ভালো লাগে নাশিদ খন্দকার কেকা চ্যানেলটিকে লাইক করুন, অন্যের সাথে বিষয়গুলি শেয়ার করুন এবং আপনার মতামত আমাকে জানান। আর নাশিদ খন্দকার কেকা চ্যানেলটিকে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন। এবার আজকের বিষয়ে চলে আসি। কেন বলছি অতীতকে ভুলবেন না? সাধারণত বেশিরভাগ মানুষ আমাদের চারপাশে তারা কিন্তু আমাদের এভাবেই বলে যে যা হয়েছে সেটা ভুলে যাও, বা অতীতকে মনে রেখো না, সামনের দিকে এগিয়ে যাও। হ্যাঁ, আমিও সামনের দিকে এগিয়ে যেতেই বলছি, তবে অতীতকে ভুলে যেয়ে না, অতীতকে না ভুলে অতীতকে মনে রেখে। তবে অতীতকে মনে রেখে যদি আপনি অন্যভাবে চলতে চান, তাহলে কিন্তু এই টিপসগুলি আপনার কাজে লাগবে না। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অতীত তো আমাদের জীবনেরই একটা অংশ। ইচ্ছা করলেই অতীতকে ভুলে যাওয়া যায় না। আমরা চেষ্টা করি, অনেক সময় আমরা এরকম একটা ভান করি যে আমরা অতীতকে ভুলে গিয়েছি, অথবা অতীতটা হয়তো অনেক সময় আমাদের অনেক ভেতরে চলে যায় মনে হয় যে হ্যাঁ, আমি অতীতটাকে ভুলে গিয়েছি, কিন্তু কখনো না কখনো কিন্তু সেই অতীতটা চলে আসে, এবং এইভাবে যদি চলে আসে তখন কিন্তু আপনাকে সে শুধু কষ্টই দেবে। আর সেই অতীতটাকে যদি আপনি আপনার জন্যে কার্যকরী করে তুলতে পারেন, অতীতটাকেই যদি আপনি আপনার পুঁজি করে নিতে পারেন, তাহলে দেখবেন যে যে অতীতটাকে আপনি মনে করছেন যে অসহ্যকর, যন্ত্রণাদায়ক, সে অতীতটাই একসময় আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, একটা হয়তো হতে পারে এমনকি এমন একটা শীর্ষস্থানে নিয়ে যাবে যেখানে যাওয়ার কথা আপনি ওইভাবে ভাবতেও পারতেন না, বা এখনো পারছেন না। হ্যাঁ, এটা খুব সত্যি কথা যে অতীত যদি কোনো কষ্টের ঘটনা হয়ে থাকে, অতীতে যদি কোনো এমন কিছু হয় যা আমাদের কষ্ট দেয়, সেটা কিন্তু যে কোনো সময়ই কষ্ট দিবে। আপনি ভুলে যাওয়ার চেষ্টা যত করবেন, তত আরো বেশি আপনার মনে পড়বে। হ্যাঁ, কিন্তু আপনি যদি একটু যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে এই জিনিসটাকে একটু ঘুরিয়ে দেন, যেমন ধরেন যে আমরা কিন্তু যখন কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হই, আমরা কিন্তু তাকে প্রতিঘাত করি, এবং তাতে হয় কি, অনেক সময় সে দ্বিতীয়বার আঘাত করতে ভয় পায়। সেরকমই আমি বলেছি অতীতটাকে গুছিয়ে রাখুন। অতীতটাকে এলোমেলো মনের মধ্যে রেখে আপনি মানসিকভাবে, শারীরিকভাবে অসুস্থ হবেন না। একটু সময় নিন, কষ্ট হবে, কষ্টটাকে সহ্য করুন, এবং তারপরে যে কারণে অতীতটা আপনাকে কষ্ট দিয়েছিল বা দিচ্ছে, সেই কারণটা প্রথমে খুঁজে বের করুন। কারণটা কি এটা যে আপনাকে কেউ আপনার প্রতি অবিচার করেছে? কারণটা কি এটা যে আপনার ব্রেকআপ হয়ে গিয়েছে?
কারণটা কি এইটা যে কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছে? কারণ এটাও হতে পারে যে আপনি অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছেন না আপনার যোগ্যতা অনুযায়ী, পাননি, এমন অতীতও তো থাকতে পারে। বিভিন্নভাবেই না পাওয়া, বঞ্চনা, নির্যাতন এসব থেকেই তো আমরা অতীত থেকে একটা ধাক্কা খাই বা কষ্ট পাই। তো সেটার কথা আমরা যদি ঠিক ওইভাবে না মনে রেখে, কারণটা মনে রেখে, যে কারণে আমাকে এটা করা মানে বঞ্চনা করা হলো, প্রতারণা করা হলো আমার সাথে, আমাকে কষ্ট দেয়া হলো, সেই কারণটাকে যদি আমরা আমাদের মানে উঠে দাঁড়ানোর একটা শক্ত কি বলবো, ওটা একটা শক্ত যদি আমরা কারণ হিসাবে ধরি যে ঠিক আছে, আমার এই যোগ্যতার কারণে বা এই অযোগ্যতার কারণে বা এই সমস্যার কারণে আমাকে কষ্ট দেয়া হয়েছে, আমার প্রতি ন্যায় বিচার করা হয়নি, আমাকে প্রতারণা করা হয়েছে, তাহলে কিন্তু আপনি ওই বিষয়টার প্রতি আপনার দক্ষতাটাকে, আপনার মনে যদি এই জিদটা তৈরি হয় যে আমি, আমাকে যে কারণে অবহেলা করা হয়েছে, আমার সাথে প্রতারণা করা হয়েছে, সেই কারণটাকেই আমি নষ্ট করে দেব। আমি ওই জায়গাটায়, এমন জায়গায় যাব যেখানে আমাকে কোনোভাবেই আর ওই বিষয়গুলো, আমার ওই না পারাগুলো আমাকে আর কষ্ট দিতে পারবে না। তাহলে কিন্তু দেখবেন যে আপনার যে জায়গাটায় দুর্বলতা আছে বলে আপনি মনে করছেন, সেই জায়গাটাতে আপনি নিজেকে শক্তিশালী করুন। যে দক্ষতাটা আপনার নেই বলে আপনার মনে হচ্ছে, সেই দক্ষতাটা আপনি অর্জন করার চেষ্টা করুন। এবং আপনার যদি মনে হয় কোনো একটা মানুষ আপনার সাথে প্রতারণা করেছে, তাহলে আপনি এটা ভাবুন যে একজন প্রতারক আমার সাথে তার যোগাযোগ নেই বা সে আমার কাছে আর আসছে না, এই জন্য আমি কেন কষ্ট পাবো? আমার তো খুশি হওয়া উচিত যে আমি কোনো প্রতারকের প্রতারণার ফাঁদে দীর্ঘদিন পড়েনি। হ্যাঁ, যদি এমনও হয় অনেক সময় আমাদের টাকা পয়সাও প্রতারণার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই, কিন্তু সেই টাকা তো আর ফেরত আসবে না। কাজেই ওইটা নিয়ে হাহাকার করে আপনার বসে থাকলে আপনার কিন্তু সময়ই শুধু নষ্ট হবে, আপনার কোনো উন্নতি হবে না। কাজেই যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি সর্বশান্ত হয়ে গিয়েছেন কারো প্রতারণার কারণে, তাহলে সেই জায়গা থেকেই আবার শুরু করুন। দেখবেন একসময় আপনি ভালো একটা অবস্থানে চলে যেতে পারবেন। এই জন্য বলেছি, অতীতটাকে ভুলবেন না, অতীতটাকে গুছিয়ে রাখুন। আপনি জানার চেষ্টা করেন কেন অতীতটা আপনার জন্য কষ্টকর হয়েছিল, বা কেন আপনার এই অতীতটার দ্বারা আপনি প্রভাবিত হয়েছিলেন, যার কারণে আপনি কষ্ট ভোগ করছেন। আবার এমনও হতে পারে যে আপনি সুযোগ সুবিধা পাননি, সেক্ষেত্রে আপনার করণীয় ওই একটাই, যে নিজেকে তৈরি করা, নিজেকে নিজের উদ্যোগে এবং নিজের চেষ্টায় যারা বড় হয় তাদের সমান কিন্তু আর কেউ না। আমি হয়তো ফ্যামিলিগতভাবে ধনী মানুষ হতে পারি, অনেক পাওয়ারফুল মানুষ হতে পারি, কিন্তু সেটা আমার নিজস্ব কোনো অর্জন নয়। কিন্তু যখন আমি নিজের বুদ্ধিতে, নিজের দক্ষতায় আমি ভালো অবস্থানে যাব, সেটা কিন্তু আমার জন্য একটা বিরাট অর্জন, এবং সেটা অন্যের জন্যেও দৃষ্টান্ত। কাজেই আমাদেরকে এইভাবেই পজিটিভলি অতীতটাকে দেখতে হবে এবং অপেক্ষা করুন। আপনি যদি বিশ্বাস করেন ধর্মে, তাহলে সৃষ্টিকর্তা, আপনি যদি বিশ্বাস করেন প্রকৃতিতে, তাহলে প্রকৃতির যে নিয়ম, সেই প্রকৃতির নিয়মে এবং অন্য যে কোনো কিছুতে
আপনি যদি আপনার সাথে যদি কেউ অন্যায় করে থাকে বা অতীতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে কিন্তু সেই নিয়মটা কিন্তু একটা সার্কেলে চলে, বা সৃষ্টিকর্তাও মানুষকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। কাজেই আপনি হতাশ হবেন না, আপনি অপেক্ষা করেন, আপনি আপনার কাজ করে যান, আপনি আপনার মনকে শক্ত করেন, তারপরে দেখবেন যে একদিন আপনি কিন্তু ওই যে অতীতটাকে মনে করতেও আপনি ভয় পেতেন, সেটা আপনার কাছে খুব সহজ স্বাভাবিক হয়ে আসছে। আপনার হাসি পাচ্ছে বরঞ্চ, যে আমি কি বোকা ছিলাম যে এইরকম একজন প্রতারকের জন্য আমি এতদিন কষ্ট পেয়েছি, বা এই ধরনের একটা সম্পর্ক, যে সম্পর্কের কোনো মানেই ছিল না, সেই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আমি এই অক্লান্ত পরিশ্রমটা করেছি। আমাদের কিন্তু ভালো থাকার জন্য কেউ সাহায্য করবে না। আপনি যদি ভালো থাকতে চান, সেটা আপনার নিজের মাঝে সেই শক্তিটা আপনাকে অর্জন করতে হবে। আমি যখন একা থাকি, কেউ কিন্তু 10 মিনিটের জন্য আমার কাছে এসে বসে গল্প করবে না তার কাজ বাদ দিয়ে। কিন্তু আমি যখন ভেবে নেই যে আমার সময়টাকে আমি এইভাবে ব্যবহার করব যাতে আমার এবং আমার চারপাশের মানুষের ভালো হয়, তাহলে কিন্তু ওই কাজে দেখবেন আপনি এত ব্যস্ত হয়ে যাবেন, তখন কিন্তু আপনার অন্য কোনো মানুষের সঙ্গে ওইভাবে প্রয়োজন হবে না। এবং যখন নিজের উদ্যোগে আপনি সামনে এগিয়ে যাবেন, সরি, তখন দেখবেন অনেকেই আপনার চারপাশে আবার ফিরে আসছে। কাজেই সময় একদিন ফিরে আসবে, এটা একটা সার্কেল। সার্কেলটা পরিপূর্ণ হতে দেন। সময় সবচাইতে বড় চিকিৎসক। এবং বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তাতে, বিশ্বাস রাখুন, সরি, আপনি যে নিয়মে, যে নীতিতে বিশ্বাসী, সেই নিয়মে বা নীতিতে নিশ্চয়ই একদিন যে অন্যায়কারী সে তার ফল ভোগ করবে, অথবা যে যেমন আচরণ করেছে সে তার কর্মফল ভোগ করবে। এমন হতে পারে যে আপনি হয়তো আপনার পড়াশোনায় তেমন মন ছিল না, এই জন্য আপনাকে অনেক সময় পারিবারিকভাবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হতো। কিন্তু আপনি যদি খেলতে ভালোবাসেন, তাহলে সেই খেলাটাকেই আপনি আপনার দক্ষতার একটা দিক ভেবে নিন, এবং দেখবেন কি যে খেলতে খেলতে এখন এক সময় আপনি এমন একটা জায়গায় যাবেন, এমন একটা পজিশনে যাবেন, হয়তো আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করতে থাকেন, আপনি যদি ধৈর্য সহকারে লেগে থাকেন কোনো কাজে, তাহলে দেখবেন যে এক সময়, সরি, আপনাকে যারা বিভিন্ন সময়ে আপনাকে যারা মানসিকভাবে নির্যাতন করেছে, তারাই কিন্তু আবার আস্তে আস্তে আপনার কাছে ফিরে আসবে। কেউ আপনার প্রতি অন্যায় করলে আপনি যদি তাকে খুব মানে তাৎক্ষণিক কোনো শাস্তি দিতে চান, সেটা না করে আপনি যদি সেইখানেই থেমে যান এবং নিজের কাজে মনোযোগ দেন, তাহলে দেখবেন ওই ব্যক্তিটা একদিন না একদিন তার ভুল বুঝতে পারবে এবং নিজে থেকেই সরি বলবে। কাজেই অতীতটাকে, যেটাই হোক না কেন অতীত, অতীতকে গুছিয়ে রাখুন, অপেক্ষা করুন, সময় একদিন আপনারও আসবে। এবং অতীতটা যদি আপনার হয় খুব সুন্দর, তাহলে সেই সুন্দর অতীতটাকেও কিন্তু মনের মধ্যে আপনি রাখতে পারেন, এবং সেটা আপনার ভবিষ্যতে চলার পথে অনেক বড় একটা সম্পদের মতো হবে। কারণ আমাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে, অনেক ভালো লাগার মুহূর্ত থাকে, যেটা হয়তো অতীত হয়ে গিয়েছে,
কিন্তু আমরা কিন্তু সেইগুলোকে মনে করেও ভালো থাকতে পারি। আবার অনেকে দেখা যায় যে তার অতীতের ঘটনাগুলো এত সুন্দর করে লিখতে পারেন যে দেখা যায় যে সেই লেখাটাই হয়তো তার পরিচয়ের একটা দিক হয়ে গেল। অনেক সময় দেখা যায় যে বেস্ট সেলার যে বইগুলো হয় সেগুলোর মধ্যে অধিকাংশই কিন্তু মানুষ যেগুলো তার অভিজ্ঞতা থেকে লেখে সেগুলোও থাকে। কাজেই আপনার যে অতীতের অভিজ্ঞতা তাকে কাজে লাগান। সুন্দর অভিজ্ঞতা এবং তিক্ত অভিজ্ঞতা দুইটাকেই কাজে লাগান, কিন্তু পদ্ধতিটা হবে যে আপনি যেন সেটা দ্বারা নিজেকে আরো শক্তিশালী, আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারেন। অতীত নিয়ে অবসাদগ্রস্ত, ডিপ্রেশনে ভোগা, এই জিনিসগুলো অতীত কেন আপনার সাথে বা আমার সাথে যদি এখনো ঘটে আমাদেরকে প্রভাবিত করবে, কিন্তু আপনার মনোবল রাখতে হবে এবং স্থির হয়ে ধৈর্যের সাথে সেই জিনিসটাকে কিন্তু আপনার মোকাবেলা করতে হবে, ফেস করতে হবে। আপনার জীবন মানেই চ্যালেঞ্জ, একটার পর একটা চ্যালেঞ্জ আসবে আপনার সামনে এবং সেই চ্যালেঞ্জটাকে আপনি যত স্বাভাবিকভাবে নিতে পারবেন তত কিন্তু আপনার জেতার সম্ভাবনা বেশি থাকবে। আপনি যদি সেই চ্যালেঞ্জটা দেখে খুব বেশি আতঙ্কগ্রস্ত হন বা খুব বেশি যদি আপনি সেই চ্যালেঞ্জটাকে, অনেক সময় আমরা খুব হালকাভাবে নেই, এভাবে কিন্তু নেওয়া যাবে না। চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে এবং সেটাকে ফুলফিল করার জন্য যা করতে হয় সেটাই আমাদেরকে করতে হবে। শুধু কাজ করে যান আর অপেক্ষা করেন, নিশ্চয়ই আপনার কাজের সুফল আপনি পাবেন। তো এটাই আমি আজকের ভিডিওটায় বলতে চেয়েছি। মূল কথাটা হলো অতীতকে ভুলে যাবেন না, গুছিয়ে রাখুন এবং অপেক্ষা করুন। আমার মনে হয় আমার কথাটুকু কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি, কিছুটা হলেও পরিষ্কার একটা ধারণা দিতে পেরেছি। সবাই তো নিজের নিজের মতো করে ভাবে। আমি যেহেতু একা থাকি, আমার ভাবনাগুলো আমার মতোই। হয়তো আপনার ভালো লাগতেও পারে, হয়তো নাও লাগতে পারে। যদি ভালো লাগে জানান, যদি খারাপ লাগে তবুও জানান, আমার ভালো লাগবে। কারণ আপনার যদি খারাপ লেগে থাকে তারও তারও তো নির্দিষ্ট কোনো কারণ থাকবে, তো সেটা থেকেও তো আমি শিখতে পারবো। এই যে শেখা, এটাও তো মানে প্রতিটা মুহূর্তে আমাদের শিখতে হয়। আর আপনি যদি অতীত থেকে শিখেন সেটা কিন্তু আপনার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে শেখা। সেই শেখার জায়গায় আমাদের এই পুঁথিগত বিদ্যা বা স্কুল কলেজের যে আপনার কার্যক্রম বা পড়াশোনা, সেটা কখনোই আমাদেরকে দিতে পারবে না যে শিক্ষাটা আমি অর্জন করব আমার বিভিন্ন জীবনের অভিজ্ঞতা থেকে, মূলত অতীত থেকে। তাই আসুন আমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি, সুস্থ চিন্তা করি, পজিটিভ থিঙ্কিং আমাদের মধ্যে আসুক। নেগেটিভিটি যা কিছু আছে সব কিছুকে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে চলুন এবং নিশ্চয়ই একদিন ভালো সময় আসবে। আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সতর্ক থাকবেন। ধন্যবাদ।